একটা সাধনা, পড়াশোনার একটা সাধনা, এবং তার জন্য প্রথম প্রাথমিক প্রশ্ন হচ্ছে মেডিটেশন। তাই নির্জন পাহাড়, মানে ভারতবর্ষের এমন কোনো পাহাড় নেই যেখানে রবি ঠাকুর কিছু রেখে যাননি। পাহাড় পর্বতে ঘুরতে যাবে, দেখবে কোথাও না কোথাও রবি ঠাকুর লিখে গেছেন কোনো না কোনো কথা, কোনো না কোনো ছাপ তিনি রেখে গেছেন। কারণ তিনি জানতেন মানুষ কিন্তু এই প্রকৃতির ডাকে, এই প্রকৃতিরকে ভালোবেসে ছুটে আসবে। কোথায় ছুটে আসবে? মানুষ এই প্রকৃতিকে ডাকবার জন্য, প্রকৃতি থেকে শিখবার জন্য পাহাড় পর্বতে ছুটে আসবে। আর তিনি এই পাহাড় পর্বতে ঘুরতেন এবং সেই সমস্ত জায়গাগুলোতে তিনি নিদর্শন রেখে গেছেন। তার ছোটো ছোটো কাজ, ছোটো ছোটো লেখা, ছোটো ছোটো বিভিন্ন রকম সুন্দর পরিবেশ গড়ে গেছে, যেখানে মানুষ গেলে কিছু শিখবে, জানবে। আমরা তো শুধু বইয়ের জ্ঞানের মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু আমরা প্রকৃত যে শিক্ষা, প্রকৃত যে জ্ঞান, সেটা হচ্ছে চারপাশটা ঘুরে দেখো, ঘোরো, শেখো, এবং খোলা মনে, মুক্ত মনে কোনো কিছু শেখো, কোনো চাপ প্রয়োগ নয়। মানুষটার সম্পর্কে যত বলা হবে ততই কিন্তু কম, কারণ তার অপরিসীম সৃষ্টি, অপার সৃষ্টি তিনি আমাদের জন্য করে গেছেন। কোনোদিন স্কুল কলেজে কি বা স্কুল কলেজের দরজা বারবারনি, দরজা মানে কি স্কুল কলেজে যাননি, বাড়িতে বসে পড়াশোনা করেছেন। বাড়িতে বসেই তিনি প্রকৃতি থেকে, জানলার ধারে থেকে বাইরের পরিবেশকে দেখতেন, নদী, পাহাড়, পর্বত, এগুলো থেকে শিখেছেন, এগুলো থেকে জেনেছেন, এগুলো থেকে জ্ঞান আহরণ করেছেন। এই কারণেই এই মানুষটা আজ এত মহান। মানুষ মহান হয় তার কাছে, তার চিন্তা ভাবনায়। মানুষ মহান হয় তার মানবিকতায়। এই মানবতার শ্রেষ্ঠ যদি কোনো সন্তান থাকে তাহলে হচ্ছে রবি। মানবতার শ্রেষ্ঠ সন্তান বলেন, মনুষ্যত্ব অর্জনই হবে শিক্ষার প্রথম লক্ষ্য, আর কিচ্ছু নয়। মনুষ্যত্ব অর্জন করতে হবে, মানবতা প্রেমী হয়ে উঠতে হবে, মানবতার পূজা চাই। আমাদের জীবনের যে ছোট্ট একটা পরিসর আছে, আমরা যে আমি করি, এই আমিকে ধ্বংস করতে বলেছেন তিনি। বলেছেন তোমার মধ্যে যে আমি আছে, ছোট আমি আছে, সেই ছোট আমিকে ধ্বংস করে বড় আমির জন্য কাজ করো। সৌভ্রাতৃত্ববোধ মানে কি সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধে, সবাই এক এবং এক আত্মা, এই রকম মানসিকতা নিয়ে এগোবে। মানুষকে ভালোবাসবে, মানুষকে গুরুত্ব দেবে। মাথায় রেখে সবার আগে মানুষ সত্য, তাই তো? সবার আগে মানুষকে ভালোবাসা, মানুষকে গুরুত্ব দেওয়া, এই বিষয়গুলোর উপর তিনি কিন্তু কাজ করেছেন। তাই আজকের দিন শুধু রবি ঠাকুর সম্পর্কে দুটো কথাই নয়, রবি ঠাকুর সম্পর্কে দুটো গান বা কবিতা বললেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন হয় না। রবি চর্চা, রবীন্দ্রনাথের চর্চা হয়ে উঠুক সারা জীবন ধরে। আমার বছরের প্রত্যেকটা দিন আমরা রবি ঠাকুরের চর্চায় যুক্ত থাকি, তার সম্পর্কে পড়ি, জানি এবং বোঝবার চেষ্টা করি তিনি আমাদেরকে কী দিয়ে গেছেন এবং আমরা সেটাকে কীভাবে নিয়েছি। 25শে বৈশাখ এলেই রবি ঠাকুরের কথা শুধু মনে করলে হবে না, বছরের প্রত্যেকটা দিন যেন আমরা এই মানুষটাকে নিয়ে চর্চা করি এবং জীবনের সঙ্গে যুক্ত করতে পারি। তার দেওয়া চিন্তা ভাবনা, তার দেওয়া কর্মগুলো থেকে যেন কিছু শিখতে পারি এবং তার থেকে কিছু আদর্শ হলেও আমরা যেন জীবনে, নিজেদের জীবনে প্রয়োগ করে দেখাতে পারি। তবে হবে আমাদের শিক্ষা জীবন সার্থক, মনুষ্য জীবন সার্থক। না হলে ওই 8-5টা মানুষ যেভাবে জন্মগ্রহণ করে মারা যায়, আমাদেরও জীবন হবে তাই। ঠিক আছে, আরও অনেক কথা বলবেই, অনেক আবৃত্তি কবিতা বলবে, শোনো। আজ শরীরটা খুব খারাপ, ওই কারণে যেটুকু বলা দরকার, অনুভূতি, যে ভালোবাসা থেকে যে কথা উঠে এলো বললাম। দিদিরা অনুষ্ঠানটাকে চালনা করছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, তোমরাও বলবে, আর তোমরাও কোনো যদি মানুষটার সম্পর্কে কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবে। হ্যাঁ, শুধু শোনা নয়, তোমাদেরকেও বলতে হবে, তোমাদেরকেও প্রশ্ন করতে হবে যে দাদা বা দিদি এই মানুষটা কী ছিলেন, কী করেছিলেন, হ্যাঁ, কী এমন কাজ করেছিল, এগুলো জানতে হবে তো। এমন নয় যে একটা পরিবেশ করা হলো, যেখানে মানুষটা ছবি রাখা হলো, সবাই ফুল দিচ্ছে, আমিও দিচ্ছি, সবাই কথা বলছে, আমি শুনছি, আমি চুপচাপ থাকছি, শুনছি, ব্যাস হয়ে গেল। তা করলে হবে না, কিছু জানতে হবে তো। আর আস্তে আস্তে আমরা জানবো। তাই অনুষ্ঠানটা চালনা করুক দিদিরা, তোমরা সুস্থ হয়ে সুন্দর হয়ে শোনো এবং আরও অনেকে অনেক কথা, অনেক কবিতা আবৃত্তি করবে, তোমরা মনোযোগী শুনবে, কেমন?